এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মুআজিজা দিয়েছেন, কেমন খুসুসিয়ত দিয়েছেন। এই কোরআন যে ইয়াকিনের সাথে তেলাওয়াত করবে, যে বিশ্বাসের সাথে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে ওই বান্দাকে যাবতীয় দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আপনি আমি আমরা সবাই জানি আল্লাহ রাসূলের শত্রুর কোনো অভাব ছিল না, আল্লাহ রাসূলের দুশমনের কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহ রাসূলের যত দুশমন আল্লাহ রাসূলের সামনে আসলে হয় দুশমনের দুশমনিটা পানি হয়ে যেত, হয় দুশমনের দুশমনিটা ভুলে যেত, হয় ভয়ে আল্লাহ রাসূলের সামনে আসলে ভয়ে তরতর করে হাত পা কাঁপতে থাকতো, অথবা কোনো সময় দুশমন আল্লাহ রাসূলের সামনে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুশমনকে অন্ধ করে দিতেন। ওই দুশমনের সামনে পিছে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী কোনো দেওয়াল আল্লাহ নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। পড়েন সুবহানাল্লাহ। একদিন কিছু কাফের আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা কয়েকজন মিলে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য আসছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তারা তলোয়ার নিয়ে আসছে। আসার পরে আল্লাহ রাসূলের পাশে সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাফের মুশরিকরা হত্যা করার জন্য আসছে, আপনি একটু লুকিয়ে যান, আপনি একটু এখান থেকে সরে যান। আল্লাহ রাসূল বলে, আমাকে সরতে হবে না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, এই কোরআন আমাকে হেফাজত করবে। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করেছে। কাফের বেদিনরা যখন আসলো, তারা কোরআনের আওয়াজ শুনে আল্লাহ রাসূলকে দেখতে পায় না, কোরআনের আওয়াজ শুনে, রসুলের আওয়াজ শুনে, কিন্তু আল্লাহ রসুলকে তারা দেখতে পায় না। তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে তারা বলছে, মোহাম্মদ অনেক বড় জাদুঘর, মোহাম্মদকে আমরা খুঁজতেছি, তার আওয়াজ শুনতেছি, তাকে দেখতে পাচ্ছি না। তারা আল্লাহ রসুলকে জাদুঘর বলে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, কাফেররা দেখতে পাচ্ছে না। তখন আল্লাহ রসুল বলে, তোমরা কি ওই আয়াত পড়ো না? সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সব শত্রু আল্লাহ রাসূলকে আটক করার জন্য, আল্লাহ রাসূলকে আক্রমণ করার জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে পিছে দেওয়াল দিয়ে দিয়েছেন। তাদের সামনে পিছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন, আল্লাহ রাসূলকে গায়েব করে দিয়েছেন। আল্লাহ রাসূলকে অদৃশ্য করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের হাত থেকে আমাদের রাসূলকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এটা আমাকে আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। তাদের সামনে পিছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেওয়াল নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দেওয়াল নাজিল করে দিয়েছেন, তারা আল্লাহ রাসূলকে কিঞ্চিত পরিমাণে একটু দেখতেও পায় নাই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের অনেক বড় মুআজিজা। এই কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুআজিজা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। তো